হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মূলত যে কাজটা করবো তা হচ্ছে আমরা মূলত কালার নিয়ে কথা বলবো। আমরা দেখবো যে কীভাবে একটা কালার চুজ করতে হয়, কীভাবে কোন কালারটা কোন ডিজাইনের সাথে বেস্ট স্যুট করে। তারপর আমরা যে কালারটা ব্যবহার করতেছি যে ডিজাইনে, সেই ডিজাইনে কি আসলে এই কালারটা ব্যবহার করা উচিত কি না, কিংবা আসলে কালার ব্যবহার করার রুলটা কি, কালার ব্যবহার করার প্রিন্সিপালটা কি, একটা কালারের মাধ্যমে কীভাবে আমরা আমাদের ডিজাইনটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। সো আজকে মূলত আমি কালার নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করার চেষ্টা করবো। সো দেখা হচ্ছে এইটার পর। সর্বপ্রথম হচ্ছে কালারের ভূমিকা একটা ডিজাইনে, কালারের ভূমিকা বেশ অপরিসীম, যেটা কিনা কোনো কথায় তুলনা করে বোঝানো সম্ভব না। কারণ আপনার ডিজাইনে যদি কালার কম্বিনেশন সুন্দর থাকে, ডিজাইনটা সুন্দর হওয়ার চান্স অনেক বেশি থাকে। সো কালার কম্বিনেশন করার আগে আমাকে জানতে হবে আমি যে কালারটা ব্যবহার করতেছি, যে ডিজাইনের সাথে যে কালারটা ব্যবহার করতেছি, এই কালারটা কি আসলে এই ডিজাইনের সাথে স্যুট করে, কিংবা আমার কালারটা কি এই ডিজাইনকে রিপ্রেজেন্ট করে, কিংবা এই কালারের আসলে মিনিংটা কি, যে মিনিংটা আমি দিচ্ছি এই কালারের মিনিংটা কি আসলে এটাই। তো এখন আমরা যা করতে পারি তা হচ্ছে আমরা কালার নিয়ে একটু টুকটাক বিস্তারিত জ্ঞান লাভ করার চেষ্টা করতে পারি। সো আমি 99 ডিজাইনের এক ওয়েবসাইটে একটা আর্টিকেল পড়বো, সেখানে কালার নিয়ে বিস্তারিত কথা বলা আছে। আপনারা চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিব ভিডিওতে, সো আপনারা এখানটা পড়ে নিতে পারেন। আমি খুব বেশি বিস্তারিতভাবে পড়বো না, আমি সংক্ষিপ্তভাবে শেষ করার চেষ্টা করব। সো এখানে আমরা নিচে যাই, যাওয়ার পর এখানে প্রতিটা কালারের মিনিং নিয়ে কথা বলছে। প্রথমত আসে হচ্ছে রেড কালার কিসের জন্য, রেড কালার দ্বারা কী কী রিপ্রেজেন্ট করে। রেড কালার সাধারণত প্যাশন, লাভ এবং অ্যাঙ্গার এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে থাকে। আপনি যদি কোনো একটা ডেটিং ওয়েবসাইট বানান, সেই ক্ষেত্রে রেড কালারটা ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রেড সবসময় লাভকে রিপ্রেজেন্ট করে থাকে। কিংবা কোনো কিছু প্যাশন জাতীয় কোনো কিছু কিন্তু আবার এনার্জি লেভেলটাকেও প্রকাশ করে থাকে, যদিও বা হলুদ ইয়েলো কালারটাও এনার্জি লেভেলটাকে প্রকাশ করে থাকে। বাট আপনি যদি কোকা কালার ওয়েবসাইটটা দেখেন, সেই ক্ষেত্রে ওনারা কিন্তু রেড থিমের উপর করছে, কারণ ওইটা এক ধরনের এনার্জি, লাভ এই টাইপের জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে থাকে। দেন আমরা একটু নিচে আসি, এখানে দেখা যাচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ মূলত কোন জিনিসগুলোকে প্রকাশ করে থাকে, অরেঞ্জ মূলত দেখবেন ক্রিয়েটিভিটি, ইয়থ এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে থাকে সাধারণত। আমরা যদি একটু দেখি, লাইক হচ্ছে ম্যাঙ্গো জুস, ওখানে কিন্তু দেখবেন অরেঞ্জ কালারটা ব্যবহার করা থাকে। কেন? কারণ ওইটা ইয়থ টাইপের কোনো কিছু কে ব্যবহার করা হয়। লাইক এনার্জি, আপনারা যদি এখানে দেখেন এনার্জি, বোল্ডনেস এই টাইপের, ব্রাইটনেস এই টাইপের জিনিসগুলোকে সাধারণত অরেঞ্জ রিপ্রেজেন্ট করে থাকে। দেন আমরা একটু নিচে আসি, এখানে দেখাচ্ছি ইয়েলো। ইয়েলো কিসের জন্য? ইয়েলো হচ্ছে হ্যাপিনেস, হোপ ইত্যাদির জন্য ইয়েলোটাকে ব্যবহার করা থাকে। সো এখানে মূলত হচ্ছে কালার নিয়ে বিস্তারিতভাবে কথা বলা আছে। আপনি যদি চান এটা পড়ে নিতে পারেন, এই আর্টিকেলটা। এই আর্টিকেলটা পড়লে সেই আর্টিকেলটা আপনার নলেজ কোন একটা লেভেলে নিয়ে যাবে। এখানে খুব ডিটেলসে বলা আছে। আপনারা যদি একটু দেখে থাকেন তাহলে দেখবেন টেক কোম্পানিগুলো ব্লুটাকে বেশি ব্যবহার করে। টেক কোম্পানি, তারপর হচ্ছে আপনার ব্যাংকের কোম্পানি, কারণ এই ব্লু দ্বারা সাধারণত ট্রাস্ট জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়, টেকনোলজি জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়। সো আমাদের সর্বপ্রথম জানতে হবে কোন ডিজাইনে আমাদের কোন কালারটা ব্যবহার করা উচিত। যখন আমরা এই জিনিসটা জানতে পারবো, দেন চলে আসে এই কালারগুলো কীভাবে ব্যবহার করা উচিত। সো সাধারণত কালার ব্যবহার করার আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট কিংবা বিভিন্ন ধরনের ডিজাইনে কালার সাধারণত আমরা তিনটা উপায় ব্যবহার করতে পারি। তিনটা উপায় না, ঠিক একটা উপায় ব্যবহার করতে পারি, তবে তিনটা রুলের মাধ্যমে। কেমন? প্রথমটা হতে হবে হচ্ছে আপনার ফার্স্ট কিংবা প্রাইমারি কালার। প্রাইমারি কালারটা সাধারণত আমরা বলে থাকি সেটা হচ্ছে ডোমিনেন্ট কালার। তারপর হচ্ছে একটা সেকেন্ডারি, প্রাইমারি কালারের সাথে আমি ব্লু হিসেবে এটাকে চয়েস করলাম। তারপর ব্লুর সাথে আমি কোন কালারটা ব্যবহার করব, আমার তো দ্বিতীয়তম একটা কালার দরকার, রাইট? সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা ব্যবহার করবো সেটা হচ্ছে সেকেন্ডারি কালার কিংবা কমপ্লিমেন্ট কালার। অ্যান্ড থার্ড, মনে করেন আমরা দুটো কালার চয়েস করে ফেলছি। সাধারণত একটা টেমপ্লেটে তিনটা কালার ইউজ করা বুদ্ধিমানের কাজ, কিংবা তিনটা কালারের কম্বিনেশনে যদি একটা ডিজাইন তৈরি করেন, সেই ক্ষেত্রে ওইটা একটা রুল কিংবা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া। সো সেকেন্ডলি আমরা কোন কালারটা ব্যবহার করবো, কিংবা কমপ্লিমেন্ট কালার হিসেবে আমরা একটা কালার চয়েস করবো। অ্যান্ড থার্ড, তো এই তিনটা কালার ব্যবহার করার কিছু নিয়ম আছে, যেরকম হচ্ছে আপনার যেটা ডোমিনেন্ট কালার থাকবে কিংবা প্রাইমারি যে কালারটা থাকবে সেটা থাকবে হচ্ছে 60%, অর্থাৎ 60%। আবার আপনি যেটা সেকেন্ডারি কালার কিংবা কমপ্লিমেন্ট কালার হিসেবে ব্যবহার করবেন সেটা হবে 30%। পুরো ডিজাইনের 30% জুড়ে শুধুমাত্র কমপ্লিমেন্ট কালারটা থাকবে। আর থার্ড, ওটা হবে শুধুমাত্র 10%, পুরো ডিজাইনের 10% জুড়ে ওই কালারটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকবে। ওয়েল, এবার আসি আমরা প্রথম তো একটা কালার অর্থ জানলাম, লাইক যেরকম ব্লু। ব্লু কি রিপ্রেজেন্ট করে? ব্লু রিপ্রেজেন্ট করে ট্রাস্ট, তারপর হচ্ছে টেকনোলজি ইত্যাদি জিনিসগুলোকে ব্লু রিপ্রেজেন্ট করে। সো ব্লুর সাথে আমরা সেকেন্ডারি কালারটা কোথায় পাবো? সো সেকেন্ডারি কালার হিসেবে আমরা যে কাজটা করতে পারি, আমরা কিছু ওয়েবসাইটের চেক করতে পারি। যেরকম আমার পছন্দের কিছু ওয়েবসাইট আছে, একটা হচ্ছে আপনার মাই কালার ডট স্পেস। আপনারা বললে যদি কমেন্ট করেন, আমি সেই ক্ষেত্রে এই লিঙ্কগুলো ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, কিংবা কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো আমি সরাসরি এখানে চলে যাই মাই কালার ডট স্পেস।
এখানে যাওয়ার পর আমরা এটার মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে একটা কালার জেনারেট করতে পারি। সো আমরা এখানে যে কোনো একটা কালার দিই, লাইক আর ব্র্যান্ড কালারটা দিলাম। সো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে বিভিন্ন ধরনের তারা আমাদের কালার প্যালেট সাজেস্ট করছে, আমরা এখানে দেখতে পাচ্তেছি এখানে বেশ অনেকগুলো কালার সাজেস্ট করছে। সো সো এখান থেকে আমরা কালারগুলো চয়েস করতে পারি। বাট আমার সবচেয়ে পছন্দ হচ্ছে ক্যানভা। ক্যানভাতে আমার কাছে জিনিসটা অসাধারণ লাগে, তারা শুধুমাত্র আমাকে 2টা কালারই সাজেস্ট করে। সো আমি ক্যানভার যে ওয়েবসাইটটা সেটাতে যাই, এটা হচ্ছে ক্যানভার কালার হুইল। এখানে চাইলে আপনারা সেই কালার, পছন্দের কালারটা চুজ করে নিতে পারেন। ওয়েল, আমাদের যে জিনিসটা প্রথমত সেটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি কালার, আর প্রাইমারি কালার আমরা নিজে থেকে চয়েস করবো মিনিংয়ের উপর বেস্ট করে। সো প্রাইমারি কালার তো আমরা পেয়ে গেছি। এখন আমাদের প্রাইমারি কালারটা মূলত কী কালার, আমি প্রাইমারি কালারের কোডটা লিখে ফেলি। আচ্ছা, আমার প্রাইমারি কালার হিসেবে এই কালারটা নিতে পারি। সো আমরা এবার দেখব যে আসলে এই কালারের সাথে আমাদের একটা ডিজাইন যদি আমরা চেঞ্জ করি, সেই ডিজাইনটা আসলে কতটুকু সুন্দর দেখায়। সো আমরা সরাসরি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই, যার পর আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমাদের প্রথম নিয়ম ছিল হচ্ছে আমরা প্রথম যে প্রাইমারি কালার থাকবে সেটা ব্যবহার করবো 60%, রাইট? সো আমি এটাকে প্রাইমারি কালার হিসেবে ব্যবহার করব। তারপর হচ্ছে এখানে দিই। এবার তারপর দ্বিতীয় যে কালারটা ছিল, আমরা দ্বিতীয় কালারটাকে ব্যবহার করবো 40%। আমি মূলত ফ্লিপিক থেকে এই ডিজাইনটা নিছি শুধুমাত্র আমাদের চেক করার জন্য কিংবা টেস্ট করার জন্য। সো আমি 30% আমরা হচ্ছে এই কালারটা ব্যবহার করব। সো আমরা সরাসরি আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই, যাওয়ার পর এই কালার এবং এই কালার, এই দুইটা কালারকে আমরা 30% ব্যবহার করব। আর আমাদের থাকে 10%। 10% আমরা হিসেবে সাদা কালার যেটা আছে, আমি একটা কাজ করি, এগুলোকে ধরে লক করে ফেলি। সো আমি এটাকে সাদা ব্যবহার করি। আমি এখানে চাই 27। দেখেন ডিজাইনটা কিন্তু দেখতে খারাপ লাগতেছে না, ডিজাইনের যে কালার কম্বিনেশনটা আছে এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন। সো আপনারা যখন কোনো একটা ডিজাইন করবেন সেই ক্ষেত্রে আমরা সবসময় 60-30-10 রুলটা ফলো করতে পারি, এবং কালার পিকের জন্য আমরা ক্যানভা থেকে কিংবা অন্যান্য যে টুলসগুলো আছে সেই টুলস থেকে আমরা পছন্দের মতো একটা কালার চয়েস করে নিতে পারি। সো এভাবে চাইলে আমরা কালারের যে প্রবলেমটা, সেই কালার প্রবলেমটা সলিউশন করতে পারি, এবং আমরা আমাদের ডিজাইনটাকে অন্য একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।